তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করতে চলেছি। রেসিপিটির নাম হচ্ছে চিকেন গোয়ালন্দ কারি রেসিপি। এই রেসিপিটি বহু পুরনো দিনের, মানে আমার মাসি পিসিমারা সবাই করেছিল, তো সেটা আমি তাদের থেকে জেনে নিয়েছিলাম। তো যাই হোক, উপকরণগুলো তোমরা এক ঝলক দেখে নাও। এখানে আমি গোটা চিংড়িটাকে ফাইন করে চপ করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম 3টে, আর এখানে রয়েছে 500 গ্রাম চিকেন, যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু বেশি করে লাগবে, তো আমি নিয়ে নিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই। আজকের রান্নার যেটা সব থেকে মেন উপকরণ, সেই চিংড়ি বাটাটা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে এই সমস্ত উপকরণটা আমি একসাথে মেখে নেব, কারণ এই যত আমি মাখাবো তত এই রান্নাটার স্বাদ বাড়বে। তোমাদের আমার এই রান্নার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি নিত্য নতুন তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ভালো লাগছে কিনা, তাহলে আমিও উৎসাহিত হব আর নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এবার দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো আধ ঘন্টার জন্য চিকেনটাকে হতে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে আমার, দেখো এটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে একবার হলেও তোমরা এটা ট্রাই করো।